এই যে বেহায়াপনা, বেলাল্লাপনা, এগুলার আর ইসলামের মধ্যে কোনো জায়গা দখল আছে না নাই? জোরে বলেন, আছে নাকি? এগুলার কোন স্থান ইসলামের মধ্যে নাই। আওয়াজ করেন ঠিক কিনা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে ধর্মের অনুসরণ করবে তার হাসর তার সঙ্গে হয়ে যাবে। আপনার আমার চলাফেরা যদি নবীর মতো না হয়, যদি আবু বকরের মতো যদি না হয়, উমরের মতো যদি না হয়, উসমান গনির মতো যদি না হয়, হযরত আলীর মতো যদি না হয়, আমার চলাফেরা যদি আবু জেহেলের মতো যদি হয়, আমার চিন্তা চেতনা যদি আবু লাহাবের মতো যদি হয়, আমার কথাবার্তা যদি উবাই ইবনে সুলুলের মতো হয়, আমার চলাফেরা যদি কাব বিন আশরাফ মুনাফিকের লিডারের মতো হয়, এই জমানার মুসলমানের মধ্যে এই সমস্যাগুলি জোরে বলেন আছে না নাই? তাহলে আমার হাসর হয়ে যাবে ওই মুনাফিকগুলির সাথে, ওই আমার হাসর হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। চিল্লাই বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে দেন, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ও ইমানদার শোনো, কোরআন প্রেমিক শোনো, নবীর আদর্শের সৈনিকেরা শোনো, শোনো, তুমি ইহুদির কখনো গ্রহণ করবে না, ইহুদিকে, খ্রিস্টানকে, নাসারা জাতিকে, গোষ্ঠীকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তুমি বন্ধু বানাইবা মুসলমানকে, কালেমাওয়ালাকে, ইমানদারকে বন্ধু বানাবা, মুসলমানকে বন্ধু বানাবা। খবরদার, দুনিয়ার কোন ইমানদার, কালেমাওয়ালা, তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী কোন মুসলমান ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করবা না। এ ঘোষণা কার? আরো যারা বলেন কার? আল্লাহ নিষেধ করে দিলেন। এমনকি আল্লাহ তাআলা বলে দিলেন, বাদুম আউলিয়া ও বাদ, ওরা একজন আরেকজনের বন্ধু। হিন্দু খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান বৌদ্ধর বন্ধু, বৌদ্ধ হিন্দুর বন্ধু। এই কারণে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কি বলেন বলছেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন? ওরা পরস্পরের বন্ধু। আল্লাহ তাআলা বলেন, মুসলমানের বন্ধু হতে পারে وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে থেকে যারা তাদের অনুসরণ করবে সে তাদের থেকেই হবে। এ কারণে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى إلى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعن ابن عمر رضي الله تعالى عن النبي صلى الله تعالى عليه وسلم قال قال النبي صلى الله تعالى عليه وسلم
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাগজ নেই। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दो, कोई न मुझको याद रहे। अब तो रहे बस दाद में आखिर, अब तो रहे बस दाद में आखिर। विरद सुबह ऐ मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وتب علينا إنك أنت التواب الرحيم। আজ 31শে ডিসেম্বর 2024 সর্বশেষ দিন ইংরেজি সনের। নূরে মদিনা সিদ্দিকা কওমি মাদ্রাসা এলাকাবাসী যুবকদের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিদগ্ধ আলেমে দ্বীন সুমিষ্ট কণ্ঠস্বর হযরতুল আল্লাহ মুফতি শফিউল্লাহ হাবিবি যশোরী, দেগার হযরত ওয়াজিন একরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা একরাম, অধ্যকার মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাহ মুফতি সৈয়দুল বাশার দামাত বারাকাতুহুল আলিয়া, নাজমে তালিমাত হযরতুল আল্লাহ মাওলানা মুফতি বিনিয়ামিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমার আজিজ তালেবানে উলুমে নবুওয়া, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, কুশি কাসারা, পর্দার আড়ালে অবস্থানরতা মুহতারামা শ্রদ্ধায়ামা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ একটি পরিবেশে মসজিদে যুবকদের উদ্যোগে আজকের এই পবিত্র মাহফিলে যিনি আমাদেরকে আসার এবং বসার জন্য কবুল করেছেন, আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই মনকে উজাড় করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলেই মনের মনি কুঠা থেকে উচ্চ স্বরে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মাঈদা থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব সুনান আবি দাউদ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দান করলে নির্ধারিত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আমার সময় নির্ধারিত টাইমের মধ্যেই ইনশাআল্লাহ আমি আমার বিষয়বস্তুকে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, প্রথমেই আমি আপনাদেরকে নিয়ে দুটি সুন্নাহ আদায় করতে চাই। এক নম্বর হলো একটি ইংরেজি খ্রিস্টীয় বৎসর আমরা বিদায় দিচ্ছি, নতুন বর্ষে আমরা পদার্পণ করতেছি। যদিও ইসলামে এটার কোনো গ্রহণযোগ্যতা নাই, তথাপিও আমরা যদি এতটুকু ধরে নেই যে আমাদের করণীয় কি, এই বিষয়ে নবী আলাইহিস সালাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদেরকে সেই হাদিসটি সুন্নাহটি আদায় করতেছি।
আমি পড়বো আপনারা পড়বেন, আমি পড়াবো আপনারা পড়বেন। বলেন আল্লাহুম্মা 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 আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রহমানি ওয়া জাওয়াজিম মিনাশ শাইতানি। এটা হলো যখন নতুন কোনো চাঁদ আগমন ঘটত, নতুন বৎসর আগমন ঘটত, নবী আলাইহিমুসসালাম সাহাবাদেরকে শিক্ষা দিতেন। সাহাবা আলাইহিমুসসালাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই আমলটা করতেন। আমি সেই আমলটি আপনাদের সামনে সুন্নাহ হিসেবে মৃত একটি সুন্নাহকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আরেকটি হাদিস, ইযা দাখালা রজাবা ওয়া শাবানা ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। যখন হাদিস শরীফের মধ্যে আসতো নবীজি বলেন, যখন তোমাদের সামনে রজব মাস শাবান মাসের আগমন হয় তখন তোমরা এই দোয়াটি পাঠ করবা, ইযা দাখালা রজাবা ওয়া শাবানা ক্বালা আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। সবাই পড়ছি না ইনশাআল্লাহ? কে কে পাঠ করেছে হাত দেখান তো, কে কে পাঠ করেছে? আলহামদুলিল্লাহ। তো নবীজির এই হাদিস থেকে সুন্নাহ দুটি আমল আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। এ কারণেই আপনারা জানেন আজকে রজবের 28 তারিখ, জমাদুস সানির 28 তারিখ, জমাদুল উখরা। তাহলে রজবের আসার মাত্র আমাদের সামনে 2টি রাত, তো তারপরে রজবের চাঁদ উঠে যাবে। তো রজবের যখন চাঁদ উঠবে তখন আমাদের আমল কি কাজ শুরু হবে, আমি সেটাই প্র্যাকটিক্যাল ট্রেনিং হিসাবে আপনাদের সামনে সে হাদিসটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত ধর্ম আল্লাহ তাআলা দান করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মটির নাম কি? সবাই বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা নিজের ভাষায় বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম প্রচলিত আছে, সমগ্র বর্তমান পৃথিবীতে যত ধর্মের প্রচলন আছে, হিন্দু ধর্ম বলেন, পৌত্তলিক ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, পৃথিবীর যত জাতি ধর্ম নির্বিশেষে বনি আদম বর্তমান পৃথিবীর জমিনে যারা অবস্থান করে, সমস্ত ধর্মের মধ্যে মাওলা কারীমের নিকট আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র মনোনীত নির্বাচিত গ্রহণযোগ্য ধর্মটির নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। সবচেয়ে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্মের নাম সবাই বলেন কি নাম? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো হে, তুমি যদি ইসলাম ধর্মকে মাইনাস করে, ইসলাম ধর্মকে যদি তুমি উপেক্ষা করে, ইসলামকে যদি তুমি ডিভাইড করে, ইসলাম ধর্মকে তুমি মাইনাস করে, পৃথিবীর যদি তুমি অন্য কোনো উপায়ে অন্য কোনো ধর্ম তুমি মানতে চাও, আর মালিককে তুমি তালাশ করতে চাও, মালিককে তুমি রাজি খুশি করতে চাও, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন, না, আমি মালিকের কাছে ওই ধর্ম গ্রান্ডেড না, আমি আল্লাহর কাছে কবুলযোগ্য না, ওই ধর্ম আমি আল্লাহর মনোনীত ধর্ম না, ওই ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে নির্বাচিত ধর্ম না। এ কারণেই ওই ধর্ম আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য ধর্ম না। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো, হ্যাঁ তুমি যদি ইসলামকে মাইনাস করে, ইসলাম ধর্মকে তুমি বাদ দিয়া, ইসলাম ধর্মকে তুমি উপেক্ষা করে যদি তুমি অন্য কোন ধর্ম মত যদি তুমি আমি মালিককে পেতে চাও, তুমি যদি ইবাদত বন্দেগী আর গোলামি করতে চাও, আমি আল্লাহর নিকট তোমার ওই ধর্ম পালন গ্রহণযোগ্য হবে না। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত এবং নির্বাচিত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন এভাবে তুমি ধর্ম পালন করবা ইসলামকে বাদ দিয়া, ইসলাম ধর্মকে বাদ দিয়া, কোরআনুল কারীমের আনিত ধর্মকে বাদ দিয়া, আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মনোনীত ধর্ম ইসলামকে বাদ দিয়া, নবীর হাদিস সুন্নাহ, নবীর আদর্শ তরিকা সুন্নাহ পদ্ধতিকে বাদ দিয়া তুমি যদি মানতে চাও, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিন, তোমার এই ধর্ম পালন, তোমার ইসলাম পালন, তোমার ওই ধর্ম আমি আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে না। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কখনোই তোমার আমলের কোনো প্রতিদান আমি আল্লাহ দিব না। যদি কেউ অন্য ধর্ম মতে ইসলাম পালন করে, ধর্ম পালন করে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, কোরআনের এই আয়াতে কারিমার আলোকে ওই ধর্মকে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য, জোরে বলেন গ্রহণযোগ্য হবে? ওই ধর্ম পালনের দ্বারা কোনো নেকি, কোনো সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে? আখিরাতে ওই দুনিয়ার ধর্ম পালনের কারণে আখিরাতে কোনো বিনিময় সওয়াব প্রতিদান মিলবে? পাওয়া যাবে না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন শোনো, এ কারণেই আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যে নির্বাচিত ধর্ম আমি আল্লাহ দান করেছি, তোমাকে এই ধর্ম মোতাবেক তোমাকে চলতে হবে। আমরা সকলেই এ কারণেই যতদিন হায়াতে বেঁচে থাকবো ইসলাম ধর্ম মেনে চলবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রাজি আছে জোরে বলেন? কোরআন মোতাবেক আমরা আমাদের জিন্দেগি যাপন করতে চাই, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ প্রথম অংশ, আসমানের মালিক বলেন দুনিয়ার মানুষ শোনো, হে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ শোনো, এই যে কুরআনুল কারীম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন, এই কুরআনুল কারীমকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, কোরআন মোতাবেক যদি তুমি জিন্দেগি যাপন করো, তোমার ব্যক্তি জীবন যদি কোরআন দিয়ে সাজাও, পারিবারিক জীবন তুমি কোরআন দিয়ে সাজাও, তোমার বৈবাহিক জীবনকে তুমি কোরআন দিয়ে সাজাও, তুমি যদি তোমার সামাজিক জীবনকে কোরআনের বিধি বিধানের আলোকে সাজাও, তুমি যদি তোমার মসজিদকে, মাদ্রাসাকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়গুলোকে, তোমার শিক্ষাঙ্গনকে, শিক্ষানীয় জীবনকে, তোমার শিক্ষা জীবনকে তুমি যদি কোরআন দিয়ে সাজাও, এমনকি পার্লামেন্টারি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি কোরআনের আলোকে সাজাও, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন শোনো, এই কুরআনুল কারীমের একটা রশির মাথা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কুদরতি হাতে কুক্ষিগত, কোরআনের আরেকটা রশি আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ ছেড়ে দিয়েছেন। হে আমার বেনাপোলার মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, কুরআনুল কারীমের যারা এই দুনিয়ার মধ্যে যে রশিটা আছে, এই যে কুরআনুল কারীমের 114টি সূরা, এ টু জেড সূরা ফাতিহা থেকে নিয়ে আপনার নাস পর্যন্ত, মা বাইনা দুফাতাইনি কালামুল্লাহ, দুই মলাটের মাঝখানে যা কিছু আছে গোটাটাই কুরআনুল কারীম। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে মজবুতভাবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন এই কোরআনের একটা রশির মাথা আমি আল্লাহর হাতে, আর একটা রশি আমি দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। কোরআন মোতাবেক যদি তুমি জিন্দেগি যাপন করো, আমি আল্লাহ তোমাকে টেনে টেনে আমার বানানো জান্নাতে প্রবেশ করায় দেব। আল্লাহর জান্নাতে যেতে রাজি আছেন না নাই? রাজি আছি। কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার বানানো জান্নাতে আপনি আমি যেতে রাজি।
আমাদের যদি জান্নাতে যেতে হয় আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে না নেই? আল্লাহকে যদি রাজি খুশি করতে হয় তাহলে কোরআন অনুযায়ী আপনি আমি জিন্দগি যাপন করব। কোরআনের বাইরে গেলে আল্লাহ রাজি হবে না, বেজার হবে, নারাজ হবে। এই জন্য কোরআন মোতাবেক জিন্দগি যাপন করব। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনকে যদি আপনি আমি প্রশ্ন করি, কোরআন তোমার পরিচয় কি? কোরআনুল কারীম তার পরিচয় দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন পরিচয় দেয়, শোনো দুনিয়ার মানুষ শোনো, আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছে আমার পরিচয় কি? আমি কোরআনের পরিচয় হলো আমি সম্মানিত কিতাব, আমার নাম হলো কোরআন মাজিদ। এই কোরআনুল কারীমের সূরা বুরুজের পাশাপাশি আরেকটা পরিচয় দেয় কোরআন। ও দুনিয়ার মানুষ শোনো, আমার আরেকটা নাম আছে। আমাদের অনেকের একাধিক নাম, জোরে বলেন আছে না নাই? এই কোরআন বলে আমার আরেকটি নাম আছে। বলে কি নাম তোমার? সূরাতুজ জারিয়াতে কোরআন বলে দেয় আমার আরেকটা নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে দেয় আমার আরেকটি নাম হলো কোরআনে কারীম, সম্মানিত কোরআন। আমি কোরআন আর একটা নাম সম্মানিত কিতাব। আমি কোরআন সম্মানিত এই কারণে আল্লাহ তাআলা বলেন কোরআন যেহেতু জিবরিল মারফত এসেছে, এই জন্য জিবরিল রইসুল মালাইকা সম্মানিত হয়ে গেছে ফেরেশতার মধ্যে। কোরআন এসেছে বিশ্ব নবীর উপরে নাজিল হওয়ার কারণে কখনো গাছের চূড়ায়, কখনো পাহাড়ের চূড়ায়, কখনো গাড়ে হেরায়, কখনো গাড়ে সুরায়। নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়। নবী মক্কায় জিবরিল মক্কায়, নবী মদিনায় তো জিবরাইল মদিনায়। নবী গাড়ে সুরে তো জিবরাইল গাড়ে সুরে, নবী গাড়ে হেরায় তো জিবরাইল গাড়ে হেরায়। নবী যেখানে তো কোরআন সেখানে। নবী মক্কায় তো মক্কি সূরা, নবী মদিনায় তো মদনী আয়াত। আল্লাহু আকবার। আমার নবী যেখানে জিবরাইল সেখানে, আমার নবী যেখানে কোরআন সেখানে সেখানে। আওয়াজ করেন ঠিক না বেঠি? এই কারণে কোরআনুল কারীম পরিষ্কার বলে দেয়। এরপরে যদি আপনি আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন বুঝলাম তুমি, তোমার নাম হলো কোরআনে কারীম, তোমার নাম কোরআন মাজিদ, ও কোরআন তোমার বাড়ি কোথায় বলবা কি? আমাদের প্রত্যেকের একটা বাড়ির পরিচয় আওয়াজ করেন আছে না নাই? এটার নাম বেনাপোল, আর একটা মাগুরা, যশোর, বাংলাদেশের 63 জেলা, আবার সারা পৃথিবীতে আপনার বিভিন্ন কান্ট্রি এবং জেলা। এরকম জোরে বলেন আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন পরিষ্কারভাবে সূরাতুল বুরুজের মধ্যে কোরআন তার বাড়ির পরিচয় করে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি চিনবা? তুমি কি আমার বাড়ির পরিচয় জানতে চাও? আমি কোরআন কোথায় থাকি তাকে জানতে চাও? আমি কোরআনের বাড়ি কোথায় তাকে জানতে চাও? আমি কোরআনুল কারীমের বাড়ি হলো লৌহে মাহফুজে। এবার যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোরআনকে কিভাবে সংরক্ষণ করলেন, হেফাজত করলেন, এই প্রশ্নের 4টা উত্তর হবে দোস্ত। আল্লাহ তাআলা কোরআনকে 4টি ভাবে, 4টি পদ্ধতিতে, 4টি শ্রেণীতে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। এই বয়ান যদি করতে চাই অন্তত 2টা ঘন্টার প্রয়োজন। আমি এই বিষয়টা এখন বয়ান করব না, আজকে সময় নাই। আমার বন্ধুরা, কোরআনুল কারীমকে যদি এবার আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তাহলে কোরআন তুমি কার পক্ষ থেকে নাযিল হয়েছো তার তো একটা পরিচয় দিবা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এবার পরিচয় দেয় আপনাকে। যদি প্রশ্ন করে আপনার পিতার নাম কি, অমক, তার পিতার নাম কি, অমক, তার পিতার নাম অমক, বাবা অমক, দাদা অমক, পরদাদা অমক। আমাদের বংশ যাইতে যাইতে আদম নবী পর্যন্ত, আমাদের মাতুল বংশ যাইতে যাইতে মা হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত। জোরে বলেন ঠিক কি ঠিক না? কোরআন আবার তার পরিচয় তুলে ধরে আমি নাজিল হয়েছি তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল হয়েছি আসমানের মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার কোরআনকে আপনি প্রশ্ন করলেন, কোরআন নামও জানলাম, বাড়িও চিনলাম,
তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার মালিকের পক্ষ থেকে, রব্বে কারীমের পক্ষ থেকে তুমি নাযিল হয়েছো। কোরআন এবার তুমি বলো তোমাকে কে এনেছে, তুমি কার মাধ্যমে কোরআন তুমি দুনিয়ার মধ্যে এসেছো। কোরআনুল কারীম এবার স্পষ্ট বলে দেয় আমি কার মাধ্যমে এসেছি তাকে জানবা। শোনো, আমাকে দুনিয়ার জমিনে নবী আলাইহিস সালামের উপর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি রহমাতুল লিল আলামিন দোজাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন আল্লাহর হাবিব আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন এসেছি জিবরিল আমিনের মারফতে। কার মাধ্যমে আসছে বলেন? কোরআন পরিষ্কার বলে দেয় নাযালা বিহির রূহুল আমিন। জিবরিল আমিন, রূহুল আমিন, জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মাদের উপর আমি কোরআন নাজিল হয়েছি। এবার কোরআনকে আপনি প্রশ্ন করলেন, বুঝলাম জিবরিলের মারফতে তুমি এসেছো কোরআন। এবার বলো কোরআনুল কারীম তুমি কোন মাসের মধ্যে তুমি নাজিল হয়েছো, কার উপরে তুমি নাজিল হয়েছো? কোরআন আবার পরিষ্কার বলে দেয় নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। কোরআন বলে আমি যার তার উপর আমি নাজিল হয়ে নাই, আমার মালিক যেমন সবচাইতে দামি আল্লাহ। আমি কোরআন যার মাধ্যমে এসেছি জিবরিল আমিন তিনি তো হলেন রইসুল মালায়েকা, তিনিও দামি। আমি কোরআন এমন একটা ব্যক্তির উপরে নাজিল হলাম, এমন একজন ব্যক্তির কাছে আমি পৌঁছালাম, আমি আসলাম যেই মানুষটা হলো তামাম জগতের মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে, উভয় জগতের মধ্যে সেই মানুষটা হলো সবচাইতে দামি। নুজ্জিলা আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে। কোরআন তো নবীর উপরে নাজিল হয়েছেন, তা আপনি আমি নবীর রুহানি সন্তান উম্মতে মুহাম্মাদি। এ কারণেই কোরআনের বরকত আপনি আমি পাবো কি পাবো না? কোরআনের বরকত আপনার উপরে আমার উপরে আসবে কি আসবে না? জোরে বলেন। আমার বন্ধুরা, কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয় কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআনুল কারীম স্পষ্ট বলে দেয় আমি কোন মাসে নাজিল হলাম শুনবে। আমি তো দামি, আমি যেন তেন মাসে নাজিল হয় নাই। আমি কোরআন 12টা মাস, এই 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস, শ্রেষ্ঠতম মাস, ওই শ্রেষ্ঠ মাসে আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন নাজিল হয়েছি সবচেয়ে দামি মাস রমজান মাস, সবচেয়ে দামি মাস। এই মাহে রমাদানুল মুবারকের মধ্যে আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন রমজান মাসে নাজিল হয়েছে দামি মাসে, তাও বুঝলাম। ও কোরআন রমজান মাস তো হয় হবে 29 অথবা 30 হবে, তুমি কোন রাত্রির মধ্যে নাজিল হয়েছ? এই 30টা দিন বা 29 দিনের মধ্যে তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ? কোরআনুল কারীম এবার পরিষ্কার উত্তর দিয়ে দেয় আমি কোরআন নাজিল হয়েছি ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহু আকবার কাবীরা। কোরআনুল কারীম বলে দেয় আমি কোরআনুল কারীম নাজিল হয়েছি, শোনো সবচেয়ে দামি যে মাসটা, ওই মাসে আমি কোরআন নাজিল হয়েছি। ওই রাত্রিতে আমি নাজিল হলাম, যে রাত্রিটা হলো সহস্র মাস, 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। ওই রাত্রিটা হলো লাইলাতুল কদরের রাত্র। কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে। এবার কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম লাইলাতুল কদরের রাত্রিতে সবচেয়ে দামি রাত্রিতে তুমি নাজিল হয়েছে। কোরআন কাদের জন্য নাজিল হয়েছে? আসার উদ্দেশ্য কি, কি উপলক্ষে নাজিল হয়েছে? কোরআন এবার পরিষ্কার জবাব দেয় হুদাল লিন্নাস। কোরআন বলে শোনো আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। যে মানুষগুলা দিন চেনে না তাকে দিন চেনানোর জন্য এসেছি। যে মানুষগুলা রব চেনে না
রব্বে কারিমকে চিনানোর জন্য আমি কোরআন এসেছি। যে মানুষগুলা জাহান্নাম থেকে বাঁচতে পারে না, ওই মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। কোরআন বলে শোনো, যে মানুষগুলা জান্নাত চেনে না, মানুষগুলাকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি কোরআন এসেছি। কোরআন বলে শোনো, যেই মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ ভুলে যাওয়া মানুষগুলাকে রব্বে কারিমের পরিচয় করিয়ে তাকে দুনিয়ার জীবনে সম্মানিত করব, আর আখিরাতের জীবনে আমি কোরআন তাকে জান্নাতে পৌঁছাবো। এই কারণেই আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহু আকবার কাবীর। হাদিস শরীফ তার সাক্ষী। আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। ও বেনাফলের যুবকের দল, শাসন মুসলমান, বাংলাদেশের বর্ডার প্রান্ত অঞ্চলের আমার বৃদ্ধ বাবাজিরা, আমার নওজোয়ান যুবক বন্ধুরা, আমার তালেবানে উলুমে নবুওয়াত, তালেবানে আজিজ, আমার প্রিয় বন্ধুরা, উলামা একরাম আছেন, আমার বন্ধুরা শোনেন, কুরআনুল কারীম এমন একটি জীবন ধর্ম, এমন একটা জীবন গ্রন্থ মানুষের সামগ্রিক জীবনে, যে কোরআন মানুষকে মুক্তি দেয়, দুনিয়ার জীবনে ইজ্জত আর সম্মান প্রদান করে, আখিরাতের জীবনে ইজ্জত সম্মান প্রদান করে, কবরের জীবনে মানুষকে ইজ্জত প্রদান করে, কবরের মধ্যে শান্তির ফয়সালা করে, হাসরের ময়দানে যে কুরআনুল কারীম বিপদের দিনে মানুষকে সুপারিশ করবে, ওই কিতাবটির নাম হলো কুরআনুল কারীম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আমাদের জীবনের সব কিছুর চাইতে, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, নাতি পুতি, সব কিছুর চাইতে আমার গাড়ি বাড়ি, আমার প্রাসাদ ভবন আট্টালিকা, আমার ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি, আমার কর্মক্ষেত্র, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব কিছুর চাইতে এই কোরআনকে বেশি মহব্বত করতে ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, এ কারণেই কোরআনুল কারীমকে যারা ইজ্জত করবে, মহব্বত করবে, সম্মান করবে, আল্লাহ তাদের সম্মানকে বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ। কোরআন ওয়ালাকে যারা ইজ্জত দিবে, কোরআনের আলেমকে যারা ইজ্জত দিবে, কোরআনের মাদ্রাসাগুলিকে যারা একেবারে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দেহ আর বডিকে এক জায়গা করে হাতে হাত লাগিয়ে যারা কোরআনের মাদ্রাসাকে রক্ষা করবে, কোরআনের দুর্গ এই মার্কাজগুলিকে যারা সংরক্ষণ আর হেফাজত করবে, মসজিদগুলোকে যারা সংরক্ষণ আর হেফাজত করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত দান করবেন, আখিরাতে ইজ্জত দান করবেন। এ কারণেই দুনিয়াতে হাফেজকে ইজ্জত করা, আলেমকে ইজ্জত করা, কারিকে ইজ্জত করা, মুহাদ্দিসকে ইজ্জত করা, শেখুল হাদিসকে ইজ্জত করা, আলেম সমাজকে ইজ্জত করা, ইমামকে ইজ্জত করা, মুয়াজ্জিনকে ইজ্জত করা, মসজিদের খাদেমকে ইজ্জত করা, মসজিদের খতিবকে ইজ্জত করা, প্রতিটা আলেম সমাজকে ইজ্জত করা, এটা আমাদের জিম্মাদারি এবং দায়িত্ব। ঠিক কি ঠিক না? আলেমদেরকে সবচাইতে বেশি মহব্বত করা, ভালোবাসা। কারণ আপনারা জানেন, আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আছে, আজীবন তারা আমাদের দেশকে নিয়ে চক্রান্তর ষড়যন্ত্র লিপ্ত। সারা পৃথিবীর মানুষের স্বপ্ন চিন্তা ব্যবধান আছে, আর তাদের চিন্তা এটা হলো ভারতের সমস্ত মসজিদের নিচে তারা শুধু মন্দিরের স্বপ্ন দেখে। ঠিক বললাম না? ঠিক বললাম। ভারতের প্রতিটি মসজিদের নিচে মন্দির ছিল, এটা তাদের স্বপ্ন। আচ্ছা বলুন তো দেখি, এদেশে তারা আগে আসছে না মুসলমানের আগে আসছে? কথা বলেন না কেন? কত দূর পর্যন্ত গড়াবেন? আসেন, চ্যালেঞ্জ, চলে আসুন। আমাদের শ্রেষ্ঠ কিতাব কোরআন, আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শ্রেষ্ঠ পরিচয় হলো আমরা বনি আদম, আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতুস সালাম। সুতরাং তাদের এই স্বপ্ন বাংলার মুসলমান, বাংলার দামাল ছেলেরা কখনো তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। আওয়াজ করে কথা বলেন, ঠিক না ঠিক? কারণ হলো মুসলমান চলবে হাতে কোরআন, তার বুকে ইমানি শক্তি, মুসলমানের কলবে আল্লাহ তাআলার ইমানি শক্তি, তাকওয়ার খুদাভীতির শক্তি নিয়ে মুসলমান চলে। আওয়াজ করেন কথা, ঠিক না ঠিক? हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल,
बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता ओ फूल फूल नहीं जिस फूल में खुशबू नहीं ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ओ दिल दिल नहीं जिस दिल में तकवा नहीं अल्लाहु अकबर कबीरा ওই মানুষকে মানুষ বলা হয় না তার মধ্যে মুরুবত নাই মনুষ্যত্ববোধ নাই তার মধ্যে কোনো মানবতাবোধ নাই ওই মানুষকে মানুষ বলা হবে না ওই মানুষটাকে প্রকৃত মানুষ বলা হবে না ওই মানুষকে প্রকৃত মুসলমান বলা হবে না কালিমা ওয়ালা ইমানদার বলা হবে না ওই মানুষকে তাকওয়া খুদাবির মুত্তাকি বান্দা বান্দি বলা হবে না যে মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর খৌফ খাশিয়াত নাই ভয় নাই ওই মানুষটাকে মানুষ বলা হয় যে মানুষটার কলবে অন্তরে হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার ভয় মারফাত আর খৌফ খাশিয়াত আল্লাহর ভয় তাকওয়ার গুণ ভরপুর আওয়াজ করেন ঠিক কি ঠিক না আল্লাহ তাআলার ভয় নিয়ে আপনা আমি চলি ঈমান বুকে পুঁজি করে চলি কোরআন আমাদের সম্পদ এজন্য মুসলমান কাউকে ভয় পায় না চিল্লায় বলেন ঠিক কিনা আমরা একমাত্র যাকে ডরি ভয় পাই কাকে আরেকটু আসতে বলে আরেকটু আল্লাহর নাম আসতে বলেন আমরা ভয় পাই কাকে আরে কাউকে ভয় পেলে চলবে সময় নাই মুহতারাম উপস্থিতি এ কারণেই কোরআনের উপরে কথা বলতেছিলাম উলামা হযরত মসজিদ মাদ্রাসা আল্লাহু আকবার কাবীরা কোরআনুল কারীম তো এসেছে আপনাকে আমাকে রাস্তা দেখানোর জন্য আল কোরআনু শাফিউন মুশাফফাউন কোরআনুল কারীম শাফিউন আপনাকে আমাকে সুপারিশকারী মুশাফফাউন কোরআনের সুপারিশকে রব্বে কারীম কিয়ামতের ময়দানে গৃহীত করবেন আল্লাহ গ্রহণ করবেন ওমা হিল্লুন মুসাদ্দাকুন কোরআনুল কারীম আপনার আমার ওমা হিল্লুন মুসাদ্দাকুন কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে উকালাতি করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উকালাতি করা সুপারিশকে মাওলায়ে কারীম গ্রহণ করে নেবেন মুসাদ্দাকুন সত্যায়ন করা হবে কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে মাওলায়ে কারীমের জান্নাতে পৌঁছে দিবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বেনাপোলের মুসলমান এ কারণে আসুন কোরআনুল কারীমকে আপনি আমি রাষ্ট্রীয় জীবনে সংসদীয় জীবনে দেখতে চাই কি চাই না ভালো লাগে না না কোরআনের রাজ্য কোরআনের রাষ্ট্র ভালো লাগে কার কার ভালো লাগে কার কার ভালো লাগে কার কার ভালো 52-53 বছরের ইতিহাস বাংলাদেশের পটভূমি থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে শুরু করে আমার বন্ধুরা একমাত্র আপনার আমার শান্তি সুনিশ্চিত শান্তি মুক্তি এবং কামিয়াবি দুনিয়ার জীবনে ইজ্জত সম্মান কোরআনকে মানার কারণে হবে আর কবরের জীবনেও হবে আখিরাতের জীবনেও হবে কোরআনকে মাইনাস করলে দুনিয়াতেও অশান্তি আখিরাতেও অশান্তি ঠিক কিনা যারা বলেন এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের বর্ণনা ইযা বুইসাল মাইয়িতু ফি কবরিহি যখন কোন মানুষকে ইন্তেকালের পর কবরের মধ্যে দাফন করা হয় যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয় আমার বেনাপোলের মা ও বোনেরা যখন কোন মানুষকে কবরের মধ্যে ইন্তেকালের পর দাফন করা হয় পুরুষের জন্য 3খানা সস্তা সাদা কাফনের কাপড় মহিলার জন্য 5খানা সস্তা সাদা কাফনের কাপড় এছাড়া আর কিছু হবে না 5খানা মহিলা পুরুষ পাবে 3খানা ইযা বুইসাল মাইয়িতু ফি কবরিহি 40 কদম যখন আপনাকে আমাকে কবরে লাশখানা দাফন করে যখন সবাই চলে আসবে আসার পরে আপনার আমার কবরের কি অবস্থা হবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ্দুদ আনা বাইতুল গুরাবা আনা বাইতুল জুলমা হে দুনিয়ার মানুষরা যশোরের মুসলমান সারসা বেনাপোলের আমার মা ও বোনেরা ও যুবক বন্ধুরা আজকে যারা অপসংস্কৃতি কুসংস্কৃতি যারা আজকে 31st নাইটকে উদযাপন প্রত্যাখ্যান করে যারা এটার মোকাবেলায় যারা
কোরআনের যারা তাফসীরের আয়োজন করেছেন, এত সুন্দর ইসলামী সংস্কৃতির আয়োজন, এত সুন্দর কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, আমি যুবক বন্ধুদেরকে আমি মোবারকবাদ জানাই, স্বাগত জানাই। কোরআনুল কারীম এমন একটা সম্পদ, কোরআনুল কারীম আপনি আমি যখন কবরে চলে যাব তো কোরআন আপনাকে আমাকে কি উপকারে আসবে। যখন সবাই 40 কদম আপনাকে আমাকে দাফন করে চলে আসবে, আসার পর কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করার জন্য যাবে। আল্লাহ নবী বলেন প্রত্যেক দিন কবর তো আপনাকে আমাকে এই কথা বলে, আনা বাইতুল ওয়াহদা, হে মানুষ শোনো, আমি কবর হলাম একাকিত্বের ঘর, আনা বাইতু জুলমা, আমি কবর হলাম অন্ধকারের ঘর, আমার মধ্যে কোনো বাতি নাই, আমার মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই, আনা বাইতুদ্দুদ, আমি কবর হলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর, আমি হলাম কীট পতঙ্গের ঘর, আমি হলাম সাপ এবং বিচ্ছুর ঘর, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা। 40 কদম যখন আপনাকে আমাকে কবরে দাফন করার পর চলে আসবে, আসার পর ওই কবরের মধ্যে মুনকার নাকির সুয়াল জবাবের জন্য যখন প্রবেশ করবে, আর এই দুনিয়ার জমিনে যারা কোরআনকে যারা তেলাওয়াত করত দিনের বেলায় রাতের বেলায়, নামাজে আসছে, টাইম আছে এখনো জামাতের, সুন্নাত আদায় কমপ্লিট, কোরআন শরীফ রাখা আছে, তেলাওয়াত করেন, আলেমকে মহব্বত করেন, আলেমকে ভালোবাসেন, মাদ্রাসায় যাবেন, মাদ্রাসায় দান দাক্ষিণ্য করবেন, ছেলে মেয়েকে হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন, আলেম সমাজকে মাথার সারে তাজ মনে করে সর্বোচ্চ ভক্তি আর শ্রদ্ধা করবেন। আলেমদের মাঝে কখনো গ্রুপিং সিস্টেম করে দেবেন না, গ্রুপিং লাগাবেন না, আলেমদের কখনো প্রত্যাখ্যান করবেন না, আলেমদের বিরুদ্ধাচরণ করবেন না, জীবনে বেঁচে থাকতে কোনো আলেমের সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। এই কাজগুলি যদি করা যায়, কোরআনুল কারীম আপনার আমার কবরে কি কাজে আসবে? আমার বন্ধুরা, কোরআনুল কারীম কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে চলে আসবে 40 কদম, আসার পর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের riwayat, আল্লাহ নবী বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াস-সাইরুল আমালি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। বান্দার মাথার কাছে বন্ধুর বেশ ধরে সুন্দর নুরানি চেহারার আকৃতি নিয়ে একজন বসা থাকবে। যখন মুনকার নাকির ঢুকতে যাবে, বাধা প্রদান করা হবে, বলা হবে কে? বলে আমরা মুনকার নাকির। বলে আমার পাশ দিয়ে ঢুকতে পারবে না, আমার বন্ধুকে কোনো কষ্ট দেওয়া যাবে না। যদি তোমার কোনো কথা থাকে, প্রশ্ন যদি তুমি করতে চাও, ওই ডান পার্শ্ব দিয়া প্রবেশ করো, আমি মাথার পাশে আমার বন্ধুকে কষ্ট দিতে দিব না। এরপর মুনকার নাকির সুয়াল করার জন্য যখন ডান পার্শ্ব দিয়ে যখন কবরের মধ্যে ঢুকতে যাবে, ডান পার্শ্বে যাওয়ার পর দেখবে ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি, ডান পার্শ্বে নামাজ, সালাত ডান পার্শ্বে ফেরেশতা সূরাত নিয়ে বন্ধুর আকৃতি নিয়ে দাঁড়ানো আছে। বলে আমার পার্শ্ব দিয়ে ঢুকতে পারবে না, তুমি যাও বাম পার্শ্বে তুমি চলে যাও। যখন ডান পার্শ্ব দিয়ে ঢুকতে পারবে না, বাম পার্শ্ব দিয়ে ঢুকার চেষ্টা করবে। যখন বাম পার্শ্বে যাবে তখন দেখবো সালাতু আন শিমালিহি, ওই বাম পার্শ্বের দিকে আপনার আমার দুনিয়ার জীবনের রোজা, নফল রোজা, ফরজ রোজাগুলা ফেরেশতা বন্ধুর আকৃতি নিয়ে দাঁড়ানো আছে, ঢুকতে পারবে না। তখন 3 পার্শ্ব দিয়া বাধাগ্রস্ত হওয়ার পর বাম পার্শ্ব দিয়া ঢুকতে যাবে, অর্থাৎ পায়ের পার্শ্ব দিয়া ঢুকতে যাবে। যখন পায়ের পার্শ্ব দিয়া ঢুকবে, যে দেখবো সাইরুল আমালি ইনদা রিজলাইহি, পায়ের পার্শ্বে আর একজন বন্ধু সুন্দর চেহারাওয়ালা দাঁড়ানো আছে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন পায়ের পার্শ্বে যাবে, পায়ের পার্শ্বে যাওয়ার পর দেখবে আর একজন বন্ধু দাঁড়ানো আছে। বলে এখানে ঢুকতে পারবা না। কেন? কেন? আমার বন্ধু দুনিয়াতে সে কোরআন কারীম তেলাওয়াত করেছে,
আর দান খয়রাত করছে, যাকাত দিয়েছে, হজ সম্পাদন করেছে, অন্যান্য নেক আমল করছে, নফল বন্দেগী করেছে, এই কারণে মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এতিমকে মানুষ করেছে। এই ভালো কাজগুলি করার কারণে পায়ের পার্শ্ব দিয়েও তুমি ঢুকতে পারবা না। যখন চতুর্পার্শ্ব দিয়ে বাধাগ্রস্ত হবে আর ফেরেশতা সান্ত্বনা দেবে, বন্ধু টেনশন করো না, তুমি কোনো টেনশন করো না, শোনো তোমাকে আমরা শুধু কবরে তোমার বন্ধু না, আখিরাতেও বন্ধু, হাসরেও তোমার বন্ধু। যারা বলেন আল্লাহু আকবার। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وآخر دعوانا লিখে দিয়েছেন 10:30, 10:30। আল্লাহু আকবার কবীরা। আমার সময় নির্ধারণ করলে যতটুকু টাইম দেওয়া হয়, আমি যেখানেই যাই 5 মিনিট তো 5 মিনিট, 2 ঘন্টা 2 ঘন্টা, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, আমি টাইম মেনটেনের চেষ্টা করি ইনশাআল্লাহ, যতটুকু কথাই হোক কোনো অসুবিধা নেই। তো এ কারণে যে কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, মহতারাম উপস্থিতি, কবরে চতুর্দিক থেকে বাধা দেবে কে? সেই বস্তুটির নাম কি? কোরআন। জোরে বলেন কি? কোরআন নামক বন্ধু। এ কারণে আপনি আমি কোরআনকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব সহকারে শিখব এবং আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এবার আসেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে যে 31 নাইট, এই যে একটা দিন, এটা হলো খ্রিস্টানদের দিন। তাদের একটা বছর বিদায় নিচ্ছে, আর জানুয়ারি আপনার তাদের আগমন ঘটতেছে। তাদের প্রধান দেবতা ছিল সেই জানুস, তার নামে এই জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে। আপনার এটা খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত, মুসলমানের সাথে কোনো সম্পৃক্ত, এটা মুসলমানের সাথে কোনো সম্পৃক্ত, জোরে বলেন। এ কারণে ইসলাম বলেছে, শোনো, মৃত্যু দিবস, জন্ম দিবস, আপনার মেয়েদের গায়ে হলুদ, সুন্নতি খতনা, মেয়ের নাক ফুরানি, কান ফুরানি, জন্মদিবস, বেলুন উড়ানো, পায়রা উড়ানো, কোনো দিবস, মোমবাতি প্রজ্বলন করা, আপনার কোনো দিবসের সাথে ইবাদতের সম্পর্ক না। ইবাদত হলো নির্ধারিত, শরিয়াত যেটা বলে দিয়েছে সেটাই হলো ইবাদত। শরিয়াত ইবাদত নির্ধারণ করে দিয়েছে, ওইভাবে ইবাদত চলবে, মন খেয়ালে ইবাদত করলে চলবে না। আওয়াজ করেন ঠিক কি ঠিক না? ইবাদত আমাদের 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, আমাদের সব কিছু নির্ধারণ করা আছে, টাইম টু টাইম আমাদেরকে ইবাদত করতে হবে। মহতারাম উপস্থিতি, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মায়েদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আয়াতে কারিমার তাৎপর্য অনেক গভীর। আমার বন্ধুরা, আল্লাহ নবী বিদায় হজের পূর্বকালে নবীজি আজবার নামক উটের পিঠে নবীজি সোয়ার ছিলেন আরাফার ময়দানে। তো আল্লাহর হাবিব উটের উপরে সোয়ার হয়ে আছেন। আল্লাহর হাবিব উটের উপরে সোয়ার হয়েছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কানা কানা এসে আয়াতে কারিমা তেলাওয়াত করে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, এইমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে হাজিরা দিয়ে গেছে। আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আল্লাহ আজকে পূর্ণতা দান করলাম। ইসলাম নামক ধর্মকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহর নিয়ামতকে তোমাদের জন্য আমি আল্লাহ পূর্ণাঙ্গ করে দিলাম। আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, তার মানে গোটা কোরআন ছিল নিয়ামতে পরিপূর্ণ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা ইসলাম ধর্ম পরিপূর্ণ। আল্লাহর হাবিবের গোটা জিন্দেগি, জীবন আদর্শ, সুন্নাহ পদ্ধতি, এটা নিয়ামতে পরিপূর্ণ। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তো কি বলা হলো? দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আমার বন্ধুরা, আয়াতে কারিমা এত তাৎপর্য রাখে।
যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের মাঝে খুশির জোয়ার, খুশি প্রকাশ করে, এটাও নবীর সুন্নাহ। সবাই এই যে বেহায়াপনা, বেলাল্লাহপনা, এগুলার আর ইসলামের মধ্যে কোনো জায়গা দখল আছে না নাই? জোরে বলেন, আছে নাকি? এগুলার কোনো স্থান ইসলামের মধ্যে নাই। আওয়াজ করেন ঠিক কিনা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে ধর্মের অনুসরণ করবে তার হাসর তার সঙ্গে হয়ে যাবে। আপনার আমার চলাফেরা যদি নবীর মতো না হয়, যদি আবু বকরের মতো যদি না হয়, উমরের মতো যদি না হয়, উসমান গনির মতো যদি না হয়, হযরত আলীর মতো যদি না হয়, আমার চলাফেরা যদি আবু জেহেলের মতো যদি হয়, আমার চিন্তা চেতনা যদি আবু লাহাবের মতো যদি হয়, আমার কথাবার্তা যদি উবাই ইবনে সুলুলের মতো হয়, আমার চলাফেরা যদি কাব বিন আশরাফ মুনাফিকের লিডারের মতো হয়, এই জমানার মুসলমানের মধ্যে এই সমস্যাগুলি জোরে বলেন আছে না নাই? তাহলে আমার হাসর হয়ে যাবে ওই মুনাফিকগুলির সাথে, ওই আমার হাসর হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। চিল্লাই বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে দেন, ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ও ইমানদার শোনো, কোরআন প্রেমিক শোনো, নবীর আদর্শের সৈনিকেরা শোনো, শোনো, তুমি ইহুদির কখনো গ্রহণ করবে না, ইহুদিকে, খ্রিস্টানকে, নাসারা জাতিকে, গোষ্ঠীকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তুমি বন্ধু বানাইবা মুসলমানকে, কালেমাওয়ালাকে, ইমানদারকে বন্ধু বানাবা, মুসলমানকে বন্ধু বানাবা। খবরদার, দুনিয়ার কোন ইমানদার, কালেমাওয়ালা, তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী কোন মুসলমান ইহুদি খ্রিস্টানকে বন্ধু রূপে গ্রহণ করবা না। এ ঘোষণা কার? আরো যারা বলেন কার? আল্লাহ নিষেধ করে দিলেন। এমনকি আল্লাহ তাআলা বলে দিলেন, বাদুম আউলিয়া ও বাদ, ওরা একজন আরেকজনের বন্ধু। হিন্দু খ্রিস্টানের বন্ধু, খ্রিস্টান বৌদ্ধর বন্ধু, বৌদ্ধ হিন্দুর বন্ধু। এই কারণে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কি বলেন বলছেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন? ওরা পরস্পর পরস্পরের বন্ধু। আল্লাহ তাআলা বলেন, মুসলমানের বন্ধু হতে পারে وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে থেকে যারা তাদের অনুসরণ করবে সে তাদের থেকেই হবে। এ কারণে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, প্রধান আলোচক চলে আসছেন। আমরা একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছা।